ভূমিহীনদের বাড়িঘর রক্ষার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আক্কেল আলী হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে। সভায় বক্তারা অভিযোগ করেন, সরকার ষড়যন্ত্র করে ভূমিহীনদের বসতভিটা দখলের চেষ্টা করছে। তারা বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বিএনপি রাজপথে থেকে লড়াই চালিয়ে যাবে। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলিসুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন। বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিহীনদের অধিকার রক্ষায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। যে বেতনভোগী কর্মচারী ছিল যখন বিএনপি সরকার গঠন করেছিল, সেই বেতনের টাকা মুজিবুর রহমানের কারণ তার পৈতৃক সম্পত্তি রয়েছে, কিন্তু যার কোনো সম্পত্তি নাই, ওই রাষ্ট্রের সম্পত্তি। জায়গা হলো সরকারের, জায়গা হলো রাষ্ট্রের। আমরা সে জায়গার মধ্যে বসবাস করি। আমাদের মামলা করে থাকার কোনো রাইট নাই, কোনো আইন এটা বলে না। বাংলাদেশে প্রায় 10 লক্ষ উপরে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।